গোপালগঞ্জে কৃষি অফিসার হিসেবে এবছর জেলায় ৩,৫০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। গাছে ফুল আসতেই বাক্সে পালন করা মৌমাছি নিয়ে হাজির হন মধু সংগ্রহকারীরা। এবছর ৩টি ভ্রাম্যমাণ মৌমাছি খামারে কাজ করছেন প্রায় ১০০ শ্রমিক। প্রতিটি খামারে রয়েছে ৭০ থেকে ৮০টি বাক্স। এক সপ্তাহ পর পর প্রতিটি বাক্স থেকে ৬ থেকে ৮ কেজি মধু আহরণ করছেন তারা। কাজ করতেছি এই জায়গার মধ্যে, খুব ভালোই লাগতেছে। মধু সংগ্রহ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে চাষিরা প্রতি বছরে এখানে আসে। তারা চাষ করে খুব স্বাবলম্বী হয়েছে। গোপালগঞ্জে সরিষার চাষ বেশি হয় দেশের বিভিন্ন এলাকার মৌচাষিরা এখানে চলে আসেন। এখানকার সংগৃহীত মধু ঢাকা থেকে শোধন হয়ে চলে যায় ওষুধ কোম্পানি সহ বিভিন্ন পাইকারি দোকানে। ৬ থেকে ৮ কেজি 10 কেজি মধু পর্যন্ত ৫ সপ্তাহে একটা বক্স থেকে উৎপাদন করা সম্ভব। বেকার যুবকরা প্রশিক্ষণ নিয়ে মৌ চাষ করে আত্মনির্ভরশীল হতে পারে বলে জানালেন বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক। মৌচাষীর উপর বিস্তারিত প্রশিক্ষণের পর মৌচাষীদের বিনামূল্যে বাষ্প প্রদান করা হবে এবং একটি মৌপল্লী গড়ে তোলা হবে। মৌ চাষের আধুনিক পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে ও মধুর চাহিদা মেটাতে মৌপল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এই কর্মকর্তা।